এখানে এই যে এই ছেলেটা এই যে ছবিতে ওই যে আমি বৃত্তাকার দাগ দিয়ে দেখিয়েছি, তো এই ছেলেটা তার একটা ইয়ে আছে, ইউটিউব চ্যানেল আছে। তো ইউটিউবে তার ওই ইউটিউব চ্যানেলে কিন্তু ফলোয়ার অনেক, ফলোয়ার মানে সাবস্ক্রাইবার অনেক, এবং লক্ষ লক্ষ কিন্তু ভিউ হয়। তো তার মানে এমনিতে তো মনে করেন যে ইউটিউব চালু করলে তো সামনে অনেক সময় চলে আসে, তো তখন কৌতূহলবশত শুনতে হয়। তো তার কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে, সে প্রচণ্ড রকম একজন জামাত ইসলামের সমর্থক, বাংলাদেশে ইসলামী শাসন চায় এবং পাকিস্তানের একজন প্রচণ্ড ভক্ত। বিশেষ করে পাকিস্তানের ওই যে ইমরান খানের প্রতি তার প্রচণ্ড রকম একটা ফ্যাসিনেশন কাজ করে। তো যাই হোক, সে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করছে যার শিরোনাম দিয়েছে ইরানে হেরে যাবে আমেরিকা, অস্ত্র ফুরিয়ে এসছে। অর্থাৎ সে কিন্তু এটাই কামনা করছে, এবং সে যে খালি এটা কামনা করছে তা কিন্তু না। বেসিক্যালি আল্লাহর কাছে কিন্তু প্রতিনিয়ত মনে হয় যে এখন রমজান মাস চলে না, তো রোজা রেখে যখন নামাজ পড়তে যায়, বিশেষ করে ওই যে তারাবির নামাজ পড়ে, যখন আল্লাহর কাছে কেঁদে কেটে বলে যে হে আল্লাহ, তুমি ইরানকে বিজয়ী করে দাও। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, রাইট? কারণ এ তো সুন্নি মুসলমান, এই সুন্নি মুসলমানরা তো এই ইরানের বিজয় চাইতে পারে না, কারণ ইরানেরও তো শিয়া। সুন্নি মুসলমানরা এই শিয়াদেরকে কিন্তু মুসলমান মনে করে না। এ বিষয়ে কিন্তু আমি বহু ভিডিওতে বহুবার বলেছি যে কেন আসলে মনে করে না, করা উচিত না। কারণ হচ্ছে এই শিয়ারা এই যে সুন্নি মুসলমানদের যে বিশ্বাস করে যে 4 জন খলিফা, তার 3 জনকেই মুনাফিক কাফের বলে, যেমন আবু বকর, তারপর ওমর, ওসমান, এই 3 জনকে। আর শুধুমাত্র তারা আলীকে স্বীকার করে। ভাই, এই 3 জন নবী সাহাবি, নবী নিজেই বলে গেছিলেন যে এরা হলো আমার শ্রেষ্ঠ সাহাবি, আমার সাথী, এবং এরাই হলো শ্রেষ্ঠ মুসলমান আমার পরে। তো তাদেরকে যদি শিয়ারা বলে যে কাফের মুনাফিক, ভাই, এরপরে সে যতই আল্লাহ বিল্লাহ করুক, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলা বলুক, তারপরে সে কিন্তু মুসলমান না। এবং তার চাইতে বড় অপরাধ হলো এই শিয়ারা ওই মানে দৃঢ়ভাবে কিন্তু বিশ্বাস করে যে নবীর একেবারে সর্বকনিষ্ঠা স্ত্রী ওই যে আয়েশা, উনি একজন ব্যভিচারিণী ছিলেন। হ্যাঁ, এটাই। এবং কেন সেটা মনে করে সে বিষয়ে অনেক বক্তব্য বিবৃতি বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে। এবং নট অনলি দ্যাট, এই শিয়ারা আরেকটা ভয়ঙ্কর জিনিস বিশ্বাস করে, সেটা হলো আয়েশা এবং তার পিতা আবু বকর এরা নাকি বিষ পান করিয়ে নবীকে হত্যা করছিল। এবং পরবর্তীতে ওই যে হাদিসে ওই যে ইহুদি বুড়ির যে বিষ মাখা গোস্ত খাওয়ানোর গল্পটা তখন তৈরি করে। অর্থাৎ এই শিয়াদের বিশ্বাস এই আয়েশা এবং তার বাপ মিলে ক্ষমতার জন্যে তারাই আসলে বস্তুত বিষ পান করায়, কিন্তু পরবর্তীতে দোষটা তারা ইহুদিদের উপর দিয়ে একটা কাহিনী তৈরি করে। অর্থাৎ ওই ইহুদি বুড়ি যে বিষ মাখা গোস্ত খাইতে দিয়েছিল, বেসিক্যালি এটা সঠিক না। এবং ওইটাকেই, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই সমস্ত হাদিসের বর্ণনাকারী কিন্তু সবই আয়েশা, ওই নবীর এই বিষ পানের বিষয়। বা উনি কয়েকটা হাদিসে উনি বলছেন যে আমি মানে মৃত্যুর আগে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতেছিলেন, তো তখন উনি কিন্তু বলছিলেন যে হে আয়েশা, আমি প্রচণ্ড রকমভাবে ওই বিষ দ্বারা আক্রান্ত যে হয়েছিলাম, তার যন্ত্রণা ভোগ করতেছে, এবং মনে হচ্ছে যে আমার ওই দেহ থেকে ধড় মানে মাথা ছিঁড়ে যাচ্ছে এরকম। যাই হোক, এখন বক্তব্য হলো এই ছেলেটা কিন্তু এখন সেই শিয়াদের বিজয় কামনা করছে। ভাই, এ তো সুন্নিরা কখনো এই শিয়া যারা নাকি নবীর স্ত্রীকে ব্যভিচারিণী মনে করে, তারপরে 3 জন সাহাবীকে কাফের মুনাফিক মনে করে, ভাই, তারা তো মুসলমান হতে পারে না, কোয়াইট ইম্পসিবল। এবং শিয়ারাও কিন্তু সুন্নিদেরকে মুসলমান মনে করে না, সেটাও কিন্তু বুঝতে হবে। যাই হোক, এরা একে অন্যকে কিন্তু মুসলমান মনে করে না, ইহুদি নাসরা মানে কাফির মুনাফিক মনে করে। তো এখন এই সুন্নি এই ছেলেটা এই যে ভিডিও বানায়, তো আমি জানি না কেন আমেরিকা হেরে যাওয়ার চিন্তাভাবনা করেছে, অথচ আমরা জানি যে জামায়াত ইসলামের সবচাইতে বেশি সম্পর্ক হলো আমেরিকার সাথে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি সর্বপ্রথম যখন আমেরিকার মানে ভিসার জন্য আমি টাকা করতে যাই, এই যে EBL যে ব্যাংক, তাই না, এটা তো আগে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ছিল। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন,
আমি যখন ওই ব্যাংকে গেলাম দেখি সবাই দাড়িওয়ালা, তারপরে মানে চেহারা ছবি দেখে মনে হলো মানে প্রত্যেকেই, আরও আজকে থেকে 5-6-7 বছর আগের কথা, আমি দেখলাম যে প্রত্যেকেই মানে প্রচণ্ড রকম ধার্মিক। এবং তখন আমি বুঝলাম যে ঘটনা কী, অর্থাৎ ওই জায়গায় ওই ইবিএল ব্যাংকেই তো ওই যে আমেরিকার ভিসা ফি জমা দিতে হয়, তাই না? তো এখন কথা হচ্ছে যে আমেরিকার সাথে এদের সবচেয়ে বেশি দরম মহরম, এবং যে আমেরিকা এদেরকে কিন্তু এবার বাংলাদেশে 12 ফেব্রুয়ারি ইলেকশনে ক্ষমতা আনতে চাইছিল, তাই না? তো সেই আমেরিকার আবার ধ্বংস কামনা করে, দেখছেন? এইটি মানে এই যে বলে না যে জামাত ইসলামকে অনেকে মুনাফিক বলে না, অনেকে কিন্তু বলে, কিন্তু দেখবেন যে এই এই যে সমস্ত এই যে ধর্মীয় যে সমস্ত ওই যে আলেম ইমাম আছে, ইসলামী স্কলার আছে, ওয়াজি হুজুর আছে, তারা কিন্তু প্রায় বলে, বিশেষ করে যে চরমনাইয়ের যে ফয়েজুল করিম, চরমনাইয়ের যে পীর, কথিত পীর আর কি, ফয়েজুল করিম, সেও কিন্তু এই জামাত ইসলামকে ভীষণ রকমভাবে অপছন্দ করে এবং বলে যে মুনাফিক। এবং তার প্রমাণ কিন্তু এটা, যে আমেরিকা এদেরকে হৃষ্টপুষ্ট করছে, এদেরকে সাপোর্ট করে, এদের অর্থ কড়িও দেয় হয়তো বা, সেই আমেরিকার আবার ধ্বংস চায়। এবং যে ইরানের শিয়ারা হলো এই সুন্নি ইসলাম অনুযায়ী কাফের মুনাফিক, তার মানে জয় চায়, চাইতেই পারে। এখন চাইলে তো করার কিছু নেই, তাই না? এখন কল্পনায় যদি মনে করে যে ইরানে আমেরিকা হেরে যাবে, ওকে, আর অস্ত্র ফুরিয়ে যাবে, এই কিচ্ছাটা বলছে, তাই না? তার মানে যে বাংলাদেশের মিডিয়াগুলোর যে খবর টবর আর কি, সেটা দ্বারা ভীষণভাবে প্রভাবিত এবং সেটা সে দৃঢ়ভাবে বিশ্বাস করে। তো যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে এখানে এই অনলাইন জগতে এরকম জামাত ইসলামের প্ল্যাটফর্ম কিন্তু অনেক বেশি আমি দেখছি, এবং তাদের প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ফলোয়ার, প্রচুর দর্শক। অনলাইন জগৎটা আমার মনে হয় যে মোর দ্যান 80% ইসলামপন্থী, মানে বাংলা ভাষী যে সেক্টর, মোর দ্যান 80% এই ইসলামপন্থীরাই দখল করে আছে, এবং তার মধ্যে লিডিংয়ে আছে এই জামাত ইসলাম। এখন এই এরা বাংলাদেশে থাকে না মনে হয়, ছেলেটা কোন জায়গায় থাকে আমি জানিও না, কিন্তু এত জানা উচিত যে আমেরিকা এখানে আসছে অনেক ক্যালকুলেশন করে, তাই না? অস্ত্র হুরায় যাবে বা হুরায় গেলে পাত্তাড়ি গুটা ভাগবে, বিষয়টা এরকম না তো। আমেরিকা ওই ইরাক বা আফগানিস্তানে যে ভুল করছিল, ওই ভুলটা তো এখানে করবে না। এখানে তো তারা স্থলে সেনাবাহিনী নামাবে না, এরা উপর থেকেই ইরানের একেবারে কোমর ভেঙে দিবে। অলরেডি তাদের যে মূল শক্তি মিসাইল, তাই না? তো ওই মিসাইল নিক্ষেপ করার যে লঞ্চার প্যাড, মানে লঞ্চারগুলা, তা তো 400-র মধ্যে প্রায় 300 অলরেডি ধ্বংস করে ফেলছে, আর মাত্র 100 আছে। এগুলো আগামী 2-4 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এরপরে এরা মিসাইল মারবে কী করে? হ্যাঁ, অবশ্যই আমেরিকা এটাকে ক্যাপচার করতে পারবে না, কিন্তু এমন কোমর ভাঙবে এই আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকার থেকে ইসরায়েল অনেক বেশি সক্রিয় থাকবে, যে আগামী 100 বছরে ইরান যাতে আর কোনো দিন উঠে দাঁড়াতে না পারে, হ্যাঁ, সেটাই করবে। আর তা বাদে ইরান টিকে থাকবে কী করে? যুদ্ধ নাইলে মনে করেন যে এখন চলে গেল, আমি যদি মনে করি যে যুদ্ধ হয়ে গেল, এরপরে কী হবে? যখন ইচ্ছে তখন এসে এই ইরানের উপরে এই যে ইসরায়েল আর এই যে আমেরিকা বোমা মারবে। আর এইবার যখন লেগে গেছেই যুদ্ধ, তখন ইরানের কোমর না ভেঙে আমেরিকা আর ইসরায়েল কিন্তু এখান থেকে যাবে না। কারণ হচ্ছে এই ইরানই তো এই যে ওই প্রক্সি বাহিনী, যেমন যে হুতি, হামাস, হেজবুল্লাহ ইত্যাদি যে প্রতিনিয়ত ইসরায়েলকে ডিস্টার্ব করে না, এতে করে তাদের সামাজিক যে শান্তি শৃঙ্খলাটা তো ব্যাহত হয়। তারা যে বিজ্ঞান এবং টেকনোলজির দিকে মনোযোগ দেয়, এটা মনোযোগ ব্যাহত হচ্ছে না, তাদের অর্থনীতি ক্ষতি হচ্ছে না। তা ডেলিকে তারা কি এটা সহ্য করবে না? তারা তো এটার একটা শেষ দেখবে, তাই না? অলরেডি তারা হামাসকে নিকেশ করছে, সিরিয়া থেকে বাশার আল আসাদকে উচ্ছেদ করছে, ওদিকে হেজবুল্লাহকেও নিকেশ করার মতো 90% নিকেশ হয়ে গেছে, তাই না? এখন এদের ওস্তাদ মানে সাপের মাথা এই ইরান, এটাকে নিকেশ না করা পর্যন্ত কি ইসরায়েল থামবে না? আমেরিকা যদি ইসরায়েলকে বলে এখন থেমে যেতে হবে, তাও থামবে না। এই ইরানের মিলিটারি ইনস্টলেশন 99% ধ্বংস না করা পর্যন্ত এখানে কিন্তু ইসরায়েল থামবে না। কারণ ওই 2-4-5 বছর পরে বা 10 বছর পরে আবার ইরান মাথা ছাড়া দিয়ে উঠবে, আবার ইসরায়েলে ওই
ওই হামাসের মতো বা হেজবুল্লাহর মতো এই প্রক্সিরা বা হুতির মতো প্রক্সিরা প্রতিনিয়ত ওই যে রকেট মারবে আর তাদের সামাজিক যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, এটা তো অ্যালাউ করবে না, কাহাতক অ্যালাউ করবে। অতএব এইবার একেবারে পুরা শেষ করে যাবে। এরপর এখানে রেজিম চেঞ্জ হলো কি না হলো তাতে কি যায় আসে? এরপরে এখানে রেজিম চেঞ্জ হলেই কি আর না হলেই কি, এদের মিলিটারি ইনস্টলেশন যদি পুরো ধ্বংস করে দেয়, যেমন বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে, নেভাল ফোর্স ধ্বংস করে দিয়েছে, তাই না? এখন এদের এই মিসাইলের যে প্রোডাকশন লাইন এটা যদি ধ্বংস করে দিতে পারে তাহলে তো কাম শেষ। এবং এরপরে যে জিনিসটা হবে, প্রচণ্ড রকমভাবে অর্থনৈতিক অবরোধ হবে। ইরান ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তার তেল মেল বিক্রি করতে পারবে না তো। এবং ওদিকে কুর্দিদেরকে লেলিয়ে দিয়েছে, অস্ত্রপাতি দিয়েছে তাদেরকে, যাই তোমরা ইরানের মধ্যে ঢুকে জায়গাটাকে দখল করো। এবং আমার ধারণা যে আগামী দেখবেন যে মোটামুটি 30-40-50 হাজার বর্গ কিলোমিটার জায়গা যদি কুর্দিরা দখল করে নিতে পারে, তারা দেখবেন যে ওরা একটা সরকার গঠন করে বলবে যে আমরা নতুন দেশ করলাম, ঘোষণা করলাম, স্বাধীনতা ঘোষণা করলাম। এবং দেখবেন যে সাথে সাথে আমেরিকা আর তারপরে ওই যে ইসরায়েল সহ আরও অন্যান্যরা দেখবেন যে স্বীকৃতি দিয়ে দিবে। এবং তারপরে বাফার স্টেট হিসেবে কাজ করবে এই কুর্দিস্তানের এই দেশটা, তখন আমেরিকা এবং ইসরায়েলের বাফার স্টেট হিসেবে কাজ করবে। পরবর্তীতে ইরান কোনো দিন মাথাছাড়া দিয়ে উঠলে তখন এই কুর্দিস্তান নামক এই দেশটা ইউজ করবে এরা, অর্থাৎ আর কোনো দিন একে মাথা তুলে দাঁড়াতে দিবে না। একেবারে এখানেই শেষ। অন্তত এখনকার ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা যদি দেখি, আমেরিকার সামরিক ক্ষমতা, তাদের টেকনোলজি, ইসরায়েলের সামরিক ক্ষমতা, তাদের টেকনোলজি, এগুলো দেখলে তো ইজিলি বোঝা যায়, তাই না? এখন ইরানের কী শক্তি! ইরানের তো আসলে ওই কিছু মিসাইল তৈরি করা ছাড়া যেগুলো নাকি আন্দাগুন দিয়ে এদিক ওদিক মারে, এখন তো উন্মাদের মতো এখানে ওখানে মারতেছে, কোনো নির্দিষ্ট তো কোনো টার্গেট নেই। এখন তারা মানে কি বলা যায়, তারা এখন যে স্ট্র্যাটেজি নিয়েছে সেটা হলো আমি তো মরে যাচ্ছি তো তোদেরকে নিয়ে মরি। তা আমরা বাইরে থেকে মনে করতেছি দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব না জানি কত কী হচ্ছে, ইসরায়েলে না জানি কী হচ্ছে। বাস্তবে ওখান থেকে লোকজন তো আমরা দেখতেছি, তারাও তো ভিডিও করে ছাড়ছে, কই তেমন কিছুই না। হ্যাঁ, মাঝে মাঝে গিয়ে হয়তো কিছু মিসাইল পড়ছে, ঠিকই আছে, কিন্তু তাতে করে যায় সেখানে সাধারণ মানুষের জনজীবন স্থবির হয়ে গেছে তা কিন্তু না। এবং এটা অলরেডি মোর দ্যান 80% অলরেডি এই মিসাইল ফায়ারিং কমে গেছে, কারণ তাদের তো মিসাইল লঞ্চার নাই। এবং বাকিগুলো 2-4 দিনের মধ্যে ধ্বংস করবে, অর্থাৎ ওদের সাইলতে প্রচুর পরিমাণ মিসাইল থাকলেও আর কিছুই হবে না। বাট এত কিছু জানার পরও দেখেন, আমরাও তো আর ওই ইরানে যাই নাই, আর ওই সৌদি আরব যে খোঁজ নিতে যাচ্ছে না, বা মনে করেন ইসরায়েলেও যাচ্ছি না, বাট আমরা তো এই খোঁজ খবরগুলো আমরা জানি এবং এটাই রিয়ালিটি। বাট যারা নাকি প্রচণ্ড রকম কট্টরপন্থী ইসলামপন্থী মানুষ, তারা কিন্তু এই রিয়ালিটিটা মোটেও বুঝতে চাচ্ছে না, এই রিয়ালিটিটা মানতেই পারছে না। তারা কল্পনার জগতে বসে আছে এবং এখনও কল্পনার জগতে বসে ভাবছে যে ইরান বোধহয় এইবার শেষ করে দিবে। আরে ভাই, যে আমেরিকার কল্যাণে তোমরা টিকে আছো, বেঁচে আছো, সেই আমেরিকার ধ্বংস কামনা করে, কি অদ্ভুত ব্যাপার, তাই না? ধন্যবাদ।